নমস্কার বন্ধুরা, আমাদের লাস ভেগাস ট্রিপের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আমরা লাস ভেগাস থেকে ম্যাক্স ট্যুর ট্রাভেল এজেন্সির সাথে দুদিনের ট্যুর প্যাকেজ বুক করেছি। আজ তার প্রথম দিন। আজ যাব আমেরিকার অন্যতম সুন্দর ন্যাশনাল পার্ক জায়ন ন্যাশনাল পার্ক। ভোর 4:30 নাগাদ আমরা লাস ভেগাসের হোটেল থেকে চেক আউট করে এখন অপেক্ষা করছি ম্যাক্স ট্যুরের গাড়ির জন্য। আমাদের গ্রুপে ট্যুর গাইড জাস্টিন সহ টোটাল 15 জন থাকবে। জাস্টিন প্রথমে আমাদের 3 জনকে পিক আপ করবে। আমরা 3 জনই বাঙালি আছি এই গ্রুপে। সবাইকে পিক আপ করে নেওয়ার পর এখন চলছে ব্রেকফাস্ট। ম্যাক্স ট্যুরের এই দুদিনের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড রয়েছে ব্রেকফাস্ট, আনলিমিটেড স্ন্যাক্স অ্যান্ড ড্রিঙ্কস আর রাতে হোটেলে থাকার ব্যবস্থা। লাস ভেগাসের কোলাহল ছেড়ে আমাদের জার্নি শুরু হলো। দিনের প্রথম আলোয় চারিদিকে শুকনো পাহাড় আর লালচে রঙের পাথরগুলো খুবই সুন্দর দেখতে লাগছে। এখন আমরা দাঁড়িয়েছি স্ন্যাক্স অ্যান্ড রেস্টরুম ব্রেকে। এখানে একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার আমরা যাত্রা শুরু করব জায়নের দিকে। রাস্তার দুপাশে রং বেরঙের পাথর এবং নানা রকম শেপের পাহাড় দেখতে দেখতে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। এবার আমরা নেভাডা স্টেট থেকে উটা স্টেটে ঢুকছি, আর চারপাশের দৃশ্যও পুরোপুরি বদলে যাচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে জায়ন ন্যাশনাল পার্কের প্রথম ঝলক। ভেগাস থেকে এখানে আসতে প্রায় 4 ঘন্টা লাগলেও রাস্তার দৃশ্য এতটাই সুন্দর যে সময়টা টেরই পেলাম না। আর তার সঙ্গে ছিল জাস্টিনের রাস্তার দুধারে সব কিছুর বর্ণনা, যেটা খুবই ইন্টারেস্টিং। আমরা পৌঁছে গেলাম জায়ন ন্যাশনাল পার্কের পার্কিং লটে। জাস্টিন আমাদেরকে 1 ঘন্টা সময় দিল চারপাশটা ঘুরে দেখার জন্য। এখান থেকে আমরা সবাই নিজেদের মতো করে শর্ট হাইকিংয়ে বেরিয়ে পড়লাম। প্রথমবার সামনে থেকে এই বিশাল লাল পাহাড়গুলো দেখে সত্যি বাকরুদ্ধ হয়ে পড়েছি। ক্যামেরায় যতটা সৌন্দর্য ফুটে উঠছে, এটা বাস্তবে তার থেকে অনেক বেশি সুন্দর। তার সঙ্গে দিনের এই ঝলমলে ওয়েদারটা ছিল আমাদের কাছে একটা এক্সট্রা পাওনা। জায়নে রয়েছে অনেক রকমের ট্রেল, ইজি ওয়াক থেকে শুরু করে চ্যালেঞ্জিং হাইক। আমরা এখন করছি ইজি ওয়াকিং, নেচার ফিল করার জন্য। আমরা যে ট্রেল দিয়ে যাচ্ছি সেটা কোথাও বেশ ফ্ল্যাট, আবার কোথাও সামান্য খাড়া, আর যেদিকেই তাকাই চারপাশে লাল পাথরের পাহাড়। এগুলো তৈরি হয়েছে লক্ষ লক্ষ বছরের ক্ষয়কার্যের মাধ্যমে। আর আমাদের পেছনে দেখো হাতে লাঠি নিয়ে হাইকিং করছে ছোট্ট মেসি।
আর এখানের গাছপালাগুলো দেখো ডেজার্ট ক্লাইমেটের সঙ্গে মানিয়ে নিয়েছে। ছোট ঝোপ আর ক্যাকটাস জাতীয় গাছই রয়েছে এখানে। এই রুক্ষ পরিবেশের মধ্যে শান্তভাবে বয়ে যাচ্ছে ভার্জিন রিভার। হাইকিং সেরে এখানে আমরা বেশ কিছুক্ষণ প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম। এবার আমরা ফিরে যাচ্ছি পার্কিং লটের দিকে। সেখান থেকে আবার বেরিয়ে পড়ব নেক্সট ডেস্টিনেশনের দিকে। বেরোনোর পথে আমরা পেরোবো 1.1 মাইল লম্বা জায়ন মাউন্ট কার্মেল টানেলের মধ্যে দিয়ে। এই টানেলটি তৈরি করা হয়েছিল 1930-এর দশকে, যখন আধুনিক যন্ত্রপাতি খুবই সীমিত ছিল। এটা ভাবলেই আশ্চর্য লাগে যে এই বিশাল পাহাড়ের মধ্যে দিয়ে এই বিশাল টানেল মানুষের হাতে তৈরি। All right, here comes the tunnel. It's going to get dark for 1.1 miles. Again, there will be 4 areas on the left. You can snap a quick picture and take a quick look as we drive through. Here we go. Zion Mount Carmel Tunnel. বেরিয়ে পড়লাম 1.1 মাইল লম্বা টানেল থেকে। এই দিকটা হলো ইস্ট জায়ন। এখানে পাহাড়ের রং, টেক্সচার, গাছের ধরন সবই ওয়েস্ট জায়নের থেকে অনেকটা আলাদা। এই টানেল পার হওয়াটা জায়ন ট্রিপের একটা আলাদা এক্সপিরিয়েন্স। ফেরার পথে জাস্টিন আমাদেরকে দেখালো একটা আনএক্সপেক্টেড জিনিস, বাইসন। এরা সাধারণত ওয়াইল্ড হয়, তাই আমরা কাছে না গিয়ে দূর থেকেই দেখলাম। লাল পাহাড়, শান্ত নদী, হাইকিং আর পথের মাঝে দেখা ওয়াইল্ড লাইফ, এই প্রতিটা মুহূর্ত আমাদের মনে থেকে যাবে। জায়ন ছেড়ে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু এই নীরবতা, এই বিশালতা আমাদের সাথে থেকেই যাবে। এখন চলছে আমাদের লাঞ্চ ব্রেক। এবার আমরা যাব পরের ডেস্টিনেশনে। এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে পরের ভিডিওতে।